আমার হঠাৎ করে একটা কল আসলো ফোনে। কল আসার পরে আমাকে বলতেছে যে একটা রুগী ঢাকাতে নিয়ে যেতে হবে, অসুস্থ। আমি দেখলাম রুগী যেতে হলে অবশ্যই যাওয়া দরকার। এবার রুগী নিয়ে আমি ঢাকাতে গেলাম। ঢাকাতে যাওয়ার পরে ঢাকাতে কিছুক্ষণ 1-1.5 ঘন্টা মতো ট্রিটমেন্ট চলার পরেই রুগীটা মারা গেল হঠাৎ করে। ডাক্তার খবর দিল যে রুগীটা আর বেশি নেই, মারা গেছে। তো এখন লাশ তো বাসায় নিয়ে আসা লাগবে। এখন লাশটা আমরা বাসায় নিয়ে আসার জন্য প্রস্তুত নিলাম, গাড়িতে তুলে চলে আসছি। আমি ফেরিঘাট পার হলাম, পাটুরিয়া ফেরিঘাট পার হয়েছি, রাজবাড়ি মোড়ও পার হয়েছি। রাজবাড়ি মোড় পার হয়ে মাঠের ভিতরে, মানে যেখানে কোনো মানুষজন থাকে না আর কি। গাড়ি থেকে কে আসে? গাড়িতে আছে শুধু আমার লাশ আছে, লাশের সাথে শুধু একটা মহিলা আছে, তাছাড়া আর রোগীর সাথে লাশের সাথে আর কেউ নেই, আর আমি ড্রাইভার। এখন নিয়ে আসতেছি, হঠাৎ করে সামনে দেখি যে বাংলাদেশের একটা মানুষ মতো বেড়ানো, একটা ভূত মতো আর কি, সাদা মতো কাপড় বাইক কাছে জড়াইনের মতো সামনে দাঁড়ায় পড়লো। আর সামনে কিছু পড়লে বা তো ড্রাইভারদের কাজ কি অটোমেটিক ব্রেকে পা পড়বে। তখন আমি কি করলাম, ব্রেকে পা দিয়ে দাঁড়িয়ে পড়লাম। ব্রেকে পা দিয়ে যে দাঁড়িয়ে পড়েছি মামা, আর পেছন থেকে দেখছি লাশ সে হুটো পাটাকে নড়াচড়া শুরু হয়ে গেছে। লাশ যখন নড়াচড়া শুরু হয়ে গেছে, মানে 15-20 সেকেন্ডের ভিতরে ওই লাশের সাথে যে মহিলাটা ছিল, ওই মহিলা কিন্তু হঠাৎ করে সে জ্ঞান হারিয়ে ফেলেছে, সে নিজে অজ্ঞান হয়ে গেছে। এখন আমার গাড়িতে শুধু একটা লাশ নড়াচড়া করতেছে, আর মহিলা তো জ্ঞান হারিয়েছে, আমি একা। আমার মনের ভিতরে একটা আলাদা ভয় কাজ করছে। এখন আমার কি হবে? আমার গাড়ি রয়েছে, আমি রাস্তার উপর রয়েছি, এখানে কোনো মানুষজন নেই। খুব কষ্ট করে চেষ্টা করে দেখি যে একটু কষ্ট করে সামনে যাওয়া যায় কিনা। লাশ তো নড়াচড়া করতেছে, আমার তো এক লাগলে আমারও ভয় কাজ করছে। আমি এখন কি করলাম, একটু সামনে চলে আসলাম। 10-15 মিনিট মতো লাগলো ফরিদপুর মোড়। ফরিদপুর মোড়ে যখন আসলাম, এসে দেখছি যে অনেকগুলো দোকান পাশারি আছে। আমি ওই দোকান পাশারির ওখানে গাড়িটা সাইড করেছি। ওই যারা দোকানের লোকজন আছে তাদের গিয়ে বলতেছি, ভাই আমি খুব বিপদে পড়েছি, এই দেখেন এই অবস্থা, আমি ঢাকা থেকে আসতেছি, লাশ ছিল আমার গাড়িতে আর মহিলা ছিল। লাশ তো নড়াচড়া করতেছে, আবার হঠাৎ করে দেখছি যে আমার লাশের সাথে যে মহিলা ছিল, মহিলা অজ্ঞান হয়ে গেছে। আমি তখন বিপদে পড়েছি, আপনারা একটু দেখেন যাই। তো ওনারা যাই আসলো, আসার পরে ওনারা একটু দেখলো, ওনারা যখন আসলো তখন কিন্তু দেখে লাশ নড়াচড়া করতেছে না, তখন লাশ একদম লাশের মতোই স্থির আছে, আর ওই মহিলা কিন্তু অজ্ঞান হয়ে আছে। তো ওই মহিলাকে ওনারা একটু পানি টানি দিল, পানি টানি ছিটাই দিয়ে তো মহিলা কিছুক্ষণ পরে ওনার ক্যানটা ফেরার পরে ওখানে আমরা 10-15 মিনিট একটু অপেক্ষা করলাম। অপেক্ষা করে তারপর ওখানকার মানুষজন বললো, ভাই আপনি যদি সম্ভব হয় তাহলে রাত্রে আর যেন না, রাত্রির ভিতরে আরো হয়তো সামনে সমস্যা হতে পারে। তখন আপনার যদি একটা সমস্যা হয়ে যায় তাহলে লাশ তো হয়েছেই, লাশ তো মারা গেছে, কিন্তু আপনার তো আরো বেশি সমস্যা হতে পারে। এই জন্য বললো আপনারা রাত্রে যখন থাকেন, ওখানে একটা পাম্প ছিল, চেঞ্জ পাম্প, ওই পাম্পের ওখানে দাঁড়ায় রাত্রে থাকলাম। রাত্রে থেকে সকালবেলা সেই যে লাশটাকে আবার বাসায় পৌঁছায় দিলাম। মানে ওই দিন এত পরিমাণ ভয় পেয়েছিলাম, মানে সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। আল্লাহ আমাকে বাঁচাই দিয়েছে, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। তো ওই দিন তো খুব খারাপ লাগছিল আর কি। আসলে মানুষের জীবনে এমন কিছু ঘটনা ঘটে, আমার জীবনে একটা ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে গেছে, সেটা এরকম।